25টি কেন্দ্রে প্রার্থী চূড়ান্ত কংগ্রেসের। লোকসভার বাদল অধিবেশনের পরই চূড়ান্ত হয় 25 জনের শর্টলিস্ট। 26 বিধানসভা নির্বাচনের ব্লু প্রিন্ট তৈরি বিরোধী দল কংগ্রেসেরও। ইতিমধ্যেই প্রথম প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে কংগ্রেস। প্রথম তালিকায় রয়েছে কংগ্রেসের দুই হেভিওয়েট নেতা ভূপেন বরা ও দেবব্রত শইকিয়া। প্রদেশ কংগ্রেসের কার্যবাহী সভাপতি রোজলিনা তির্কি, প্রণতি ফুকন, যুবনেত্রী পল্লবী শইকিয়া গগৈ সহ আরও কয়েকজন রয়েছেন এই তালিকায়। কংগ্রেসের টিকিট নিশ্চিত। নাহরকটিয়ার টিকিট পাচ্ছেন প্রণতি ফুকন। টানা দুবার হারের পরও টিকিট পাচ্ছেন প্রণতি। সোনারীতে টিকিট পাচ্ছেন উৎপল গগৈ। শেষবার এই কেন্দ্রের টিকিট দেওয়া হয় সুশীল সুরিকে। দেবব্রত শইকিয়ার কোনো বিকল্প নেই নাজিরায়। নবগঠিত ডিমাউয়ে সম্ভাবনা প্রবল অজয় গগৈয়ের। টিওকে টিকিট পাচ্ছেন যুবনেত্রী পল্লবী শইকিয়া গগৈ। জোরহাটে এবার টিকিটের অন্যতম দাবিদার প্রশান্ত বরা। রানা গোস্বামীর জন্য এতদিন টিকিট বঞ্চিত ছিলেন প্রশান্ত। মরিয়নিতে রূপজ্যোতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত প্রাণকুর্মী। রূপজ্যোতিকে হারাতে প্রাণপণ চেষ্টা চালাবেন প্রাণ। দেরগাঁওয়ে টস হবে গোলাপ শইকিয়া সাগরিকা বরার মধ্যে। গোলাঘাটে প্রার্থিত্বের দাবিদার বিতুপন শইকিয়া ও দীপঙ্কর বড়ুয়া। শেষ পর্যন্ত এদের মধ্যেই কোনো একজন পাবেন টিকিট। 21 বিধানসভায় বিজেপি অজন্তা নেওগকে টিকিট দেওয়ার পর দল ছেড়ে কংগ্রেসে যোগ দেন বিতুপন। আবার 2021 হারলেও সরু পথারে এবারও টিকিট পাচ্ছেন রোজলিনা তির্কি। খুমতায়ে মৃণালকে চ্যালেঞ্জ ছুড়ে দেবেন পরাণ শইকিয়া। জোনাই জাতীয় পরিষদকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কংগ্রেসের। এজেপির চিত্তরঞ্জন বসু মাতারিকে টিকিট দেওয়া হতে পারে জোনাইয়ে। প্রাক্তন বিজেপি নেতা শৈলেন সানোয়ালকে ধেমাজিতে টিকিট দিচ্ছে কংগ্রেস। লখিমপুরে টিকিট নিশ্চিত ঘন বুড়া গোহাইয়ের। নাও বৈশাই একরকম নিশ্চিত জ্যোতিপ্রসাদ দাস। রঙা নদী কেন্দ্রে আবার প্রত্যাশিতভাবেই শক্তিশালী দাবিদার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। বিহপুরিয়া থেকে দুবার বিধায়ক নির্বাচিত হন ভূপেন, কিন্তু পরে হেরেও যান। 26 তাই রঙা নদী কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভূপেন। বিহপুরিয়ায় গুয়াহাটির ব্যবসায়ী রাম ভূঁইয়াকে তুলে ধরেছে কংগ্রেস। এবার প্রশ্নটা হলো 26 তিতাবরে প্রার্থী হচ্ছেন কে? প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর গৌরবই এই কেন্দ্রে খুব স্বাভাবিক পছন্দ। কিন্তু শেষ পর্যন্ত এমনটা হবে তো? গৌরব অন্য কোনো কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে সেক্ষেত্রে তিতাবরে দাবিদার ভাস্কর জ্যোতি বড়ুয়া ও রাতুল বুড়া গোহাই। বিজেপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন ভাস্কর জ্যোতি। তার বিরুদ্ধে এমন অভিযোগ বহু পুরনো। তাই শেষ মুহূর্তে টিকিট কাটা যেতে পারে ভাস্কর জ্যোতির। সেক্ষেত্রে অ্যাডভান্টেজ পেয়ে যাবেন রাতুল বুড়া গোহাই। কিন্তু গৌরব তিতাবর থেকে লড়তে চাইলে বা প্রদেশ কংগ্রেস তাকে তিতাবরে লড়তে বললে সেখানে আর কারো এন্ট্রি যে হবে না, এটা জোর দিয়েই বলা যায়। প্রয়াত পিতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের পথ ধরেই তাই তিতাবর থেকেই বিধানসভা যাত্রা শুরু হতে পারে গৌরবের, এবং এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না মোটেও। সব মিলিয়ে 26 বিধানসভা নিয়ে কংগ্রেসও যেন অত্যন্ত গুরুত্ব সহকারে প্রস্তুতি নিচ্ছে। প্রথম শর্ট লিস্টেড এই তালিকা থেকেই এটা নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।